তুই আমাকে উদ্ধার করবি। আমি যদি উদ্ধার হতে না পারি, কারণ আমারই তো দিব্যচক্ষু হয়নি, আর তোর দিব্যচক্ষু হয়ে গেল, তাই তুই ছাড়া আমার কেউ নেই বাবা, তুই একমাত্র আমার কান্ডারি। কথা দে বাবা, তুই শেষে আমাকে পার করবি। কারণ লোকনাথ গোস্বামীর কিন্তু শিষ্য একজন, অন্য কোনো শিষ্য নেই। আবার তিনি প্রতিজ্ঞাও করেছিলেন যে আমি কোনোদিন শিষ্য করবই না, অথচ তিনি শিষ্য করতে বাধ্য হয়েছিলেন এই নরোত্তমের কারণে। যিনি প্রতিজ্ঞা করলেন যে আমি জীবনে একটা শিষ্য করব না, কাউকে দীক্ষা দিব না, কারো দায়িত্ব নিব না, কারো পাপ নিব না, কিচ্ছু নিব না। আমি বৃন্দাবনের সবাই জানেন যে উনি কাউকে দীক্ষা দিবেন না, তাহলে নরোত্তম দীক্ষা নিতে পারবে না, এটা শুধু শুধু। কিন্তু নরোত্তম বলেছিলেন যে আমার যদি দীক্ষা নেওয়া হয় তবু উনি আমার গুরুদেব, আমার দ্বিতীয় গুরুর কোনো প্রয়োজন নেই। দীক্ষা না দিলেও গুরু, কারণ যাকে আমি মন দিয়েছি তিনি আমার গুরু। দেখুন গুরু ভক্তিটা কেমন হয়। আমরা যদি বলি যে আজকে দিতে পারছি না, আচ্ছা কদিন পরে নিব, ওই দেরি সহ্য হয় না। গুরুদেব কবে আসবে তারপরে দীক্ষা নিব, গুরুর অভাব। রাগ করে যখন যেখানে মন চায়। আর দেখুন তারা কিভাবে গুরু কৃপা লাভ করেছেন। যিনি দীক্ষাই দিবেন না সবাই জানে, আবার গুরুদেব নিজেও না করলেন যে নরোত্তম তুমি চলে যাও, আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ এটা আমার প্রতিজ্ঞা, আমি শিষ্যই করবো না। আমার নিজেরই তো উদ্ধারের চিন্তা করে বাঁচতেছি না, আমি কি করে আরেকজনের দায়িত্ব নিব। কারণ শিষ্য করলে সমস্ত পাপ নিতে হয়, তাই আমি কারো পাপ নিতে পারবো না, আমি বইতে পারবো না, বহন করতে পারবো না, তাই তুমি অন্যত্র দীক্ষা নিয়ে নাও। কিন্তু নরোত্তম বলেছিলেন যে না গুরুদেব, আপনি আমার গুরুদেব, দীক্ষা দিলেও না দিলেও আপনি গুরুদেব। এই জন্য রাগ করে তিনি কথা বলাই বন্ধ করে দিলেন যে আমি কোনোদিন দীক্ষা দিব না, আমি কথাই বলবো না। তারপরেও রাগ করে কিন্তু নরোত্তম চলে যায়নি। হ্যাঁ, কথাই বলবে না, আবার তার কাছ থেকে দীক্ষা নিব কেন? হ্যাঁ, রাগ নেই। কি করেছে, গুরুদেব দরজা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে বসলেন, আর বাহিরে নরোত্তম একা বসেছিলেন। চিন্তা করছেন যে গুরুদেব তো কথা বলবেন না, তাহলে আমি এখন কি করা যায়। গুরুদেবের মন্দির পরিষ্কার করব, কাজ করে দিব, আমার মানে আমি যা বুঝি আমি সেটুক করতে থাকবো। গুরুদেব ঘরে বসে আছে, আর নরোত্তম কিন্তু বাহিরে সমস্ত মন্দিরে রানাচে কানাচে পরিষ্কার করে ক্লিয়ার করে ফেললেন। এইভাবে 1 বৎসর কাজ করেছিলেন। দেখুন গুরুদেব শিষ্যের লগে কোনো কথা নেই, 1টা বৎসর কি করে কাটালো, কি ধৈর্য। 1 বৎসর হয়ে গিয়েছে, কিন্তু গুরুদেব যখন কথাই বলছেন না, নরোত্তম ভাবতে রইলেন যে আমার সঙ্গে তো কথা বলছেন না, তাহলে আর কোন কাজ করা যায়। আবার গুরুদেব নিষেধও করেন না যে আমার কাজ করবি না, তুই এখান থেকে চলে যা, কথাও বলেন না, কথাও বলেন না। আবার প্রসাদ ওই তার জন্য একটু রেখে দে, কথা বলে না। আবার সে বুঝে যেটা তো আমার জন্যই রেখেছে, তাই ওইটুক প্রসাদ সে নিয়ে নেয়। এইভাবে 1 বৎসর হয়েছে। এখন নরোত্তম চিন্তা করতে রইল তাহলে কি করা যায়। উনি যেখানে শৌচাগারে যান, ওই জায়গাটা আমি তো পরিষ্কার করি না, এখন থেকে আমি এটাও পরিষ্কার করব। তাই গুরুদেব কোথায় যান, নরোত্তম লক্ষ্য করতে রইলেন, সেই জায়গাটাও পরিষ্কার করতে রইলেন। তাহলে পরের দিন গুরুদেব গিয়ে দেখছেন জায়গা পরিষ্কার, ব্যাপারটা কি রে, এই জায়গা আবার পরিষ্কার করে কে, আমাকে দেখতে হবে। তাই গুরুদেব
গাছের আড়ালে লুকিয়ে কাজটাকে করে তিনি দেখছেন, দেখে যে নরোত্তম গিয়ে পরিষ্কার করছে। সেই দিন গুরুদেব সামনে দাঁড়ালেন, এই কে কে রে? সে গুরুদেব, আমি। তুই এখানে কি করিস? বলছে জায়গাটা পরিষ্কার করে দে। পরিষ্কার হলে ভালো হয় না? বলছে আমি তোকে বলেছি যে এটা পরিষ্কার করে দে, না করলে তাহলে তুই এত নিচু কাজ কেন করস? বলছে গুরুদেব, আপনার কোনো কাজকে আমি নিচু মনে করি না। এই কাজটা কিন্তু নিচু কাজ নয়, আমার কাছে এই কাজটা অনেক বড়। আপনি কৃপা করে যে আমাকে কাজের সুযোগটা দিয়েছেন, তাতে আমার জীবন ধন্য। মানে তার এইসব কথা শুনে মন দুর্বল হয়ে গেল। এত ভক্তি, এত শ্রদ্ধা এই অল্প বয়সে, না না, ওকে যদি আমি শিষ্য না করি তাহলে মনে হয় আমি ব্যর্থ হব, আমারই কপাল নষ্ট। এমন শিষ্য পেয়ে আমি শিষ্য করছি না, না না, নরোত্তমকে আমার দীক্ষা দিতে হবে। দেখুন তার প্রতিজ্ঞা, একাই চলে গেল। নরোত্তম, আয় তুই এদিকে আয়, যা, তুই এইসব কাজ কেন করিস রে? বলছে বাবা, আপনি তো আমার গুরুদেব। বলছি তোকে তো আমি দীক্ষাই দিলাম না, কি করে রে গুরু হলাম? বলছে দীক্ষা দিলেই কি গুরু হয়? আমি যে আপনাকে মন দিয়েছি, আমি তো মন থেকে আপনাকে গুরু মেনেছি, আপনি তো আমার গুরুদেব। বাহ, যা, তোর এত ভক্তি, তোকে আমি দীক্ষা দিব, আমি কথা দিলাম, আমার প্রতিজ্ঞা আমি উদ্ধ করলাম, দরকার নেই আমার প্রতিজ্ঞা। গুরুদেব তাকে বুকে ধারণ করে তার মাথাটার মধ্যে হাত দিলেন। যখন মাথার মধ্যে হাত দিয়েছেন, দেখে মাথাটা ভিজা। কিরে নরোত্তম, তোর মাথাটা এমন কেন? দেখি, দেখে যে মাথার মধ্যে গা হয়ে গিয়েছে। নরোত্তম, তোর মাথার মধ্যে গা হলো কেন রে? আচ্ছা, আমি জানি না গুরুদেব। তোর মাথায় গা, তুই জানোস না? বলছে না গুরুদেব, আমার সমস্ত কিছু আমি আপনার চরণে বিকিয়ে দিয়েছি, আমার বলতে যে কিছু নেই গুরুদেব। এই মাথা তো আমার নয়, ওটা তো আপনার। আমার যাহা কিছু আছে সমস্ত কিছু আপনার, তাই তো আমার কোনো ব্যথা নেই। আমি জানি না, ওটা আপনার চিন্তা, আমার নয়। যেহেতু সবকিছু আপনাকে দিয়ে দিয়েছি, চিন্তাটা কিন্তু আপনার, আমার নয়। দেখুন আমার মাথায় কি হয়েছে আমি জানি না, জেনেছেন আপনি, চিন্তা করছেন আপনি, আমার কিন্তু চিন্তা নেই। অথচ আপনি চিন্তা করছেন তোর মাথায় কি হলো রে? তার কাছে আমার নয় গুরুদেব, সবকিছু আমি আপনাকে দিয়ে দিয়েছি। মানে নরোত্তমের কথা শুনে গুরুদেব শুধু দুর্বল হতে রইলেন। এ তো ভক্তি, তোর এত সুন্দর কথা শিখেছিস তুই, তোর এই মাথায় গা হলো কি করে রে? সে গুরুদেব আমি জানি না, তবে এই যে প্রতিদিন আমি জল আনি না, ওটা আমি কখনো মুছি না। মানে জল আনতে 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 তার মাথার মধ্যে গা হয়েছে। গুরুদেব বললেন, যা, তোকে আমি তাড়াতাড়ি দীক্ষা দিয়ে দেব। তোর মতো শিষ্য পেয়ে আমি দীক্ষা না দিয়ে থাকতে পারি, কারণ তোর যে ভক্তি, এই ভক্তি কজনের হয়। গুরুদেব বুঝতে পারলেন যে নরোত্তম কোনো সাধারণ ব্যক্তি নহে, একদিন বিশাল বড় হবে সে। কারণ এমন ভক্তি যার কাছে আছে, ভগবান তো তার কাছে থাকবেই, তার কৃপা তো হবেই। এই জন্য তিনি দীক্ষা দিতে বাধ্য হয়েছিলেন। দেখুন তাহলে কৃপাটা হলো কি করে? দেখুন, কৃপা কিন্তু নিজের আদায় করতে হয়, কৃপা কেউ করে না। এই যে দেখবেন আমাদের মধ্যে দেখা হলে বলে গুরুদেব একটু কৃপা করেন তো, সবাই কিন্তু কৃপা চায়, চাই না?
একটু কৃপা করেন তো, একটু হাতটা বুলিয়ে দেন তো। বলে আসলে দরকার নেই, ওটাই একাই যাবে। যেমন যখন পঞ্চপাণ্ডব যুদ্ধ যাবে, সে যুদ্ধের পূর্বে যখন গান্ধারীকে প্রণাম করে গিয়ে বলেছিলেন পঞ্চপাণ্ডবরা যে ও মা, আমরা যুদ্ধ করব, তুমি আশীর্বাদ করো তো, আমরা যেন যুদ্ধে জয় লাভ করি। গান্ধারীর কাছে আশীর্বাদ চাইতে গিয়েছেন যুদ্ধ করবেন, অথচ তার সন্তানের সঙ্গে যুদ্ধ, আবার তার কাছে গিয়েছে আশীর্বাদের জন্য। এমন সময় দুর্যোধন 100 ভাই গিয়ে হাজির, গিয়ে দেখে পঞ্চপাণ্ডব তার মায়ের কাছে। দুর্যোধনও গিয়ে তার মাকে প্রণাম করে বলছে ও মা, আমরা এই পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধে মিলিত হচ্ছি, তুমি আশীর্বাদ করো, আমরা যেন যুদ্ধে জয়লাভ করি। মা বললেন বিপদে, আশীর্বাদটা করবেন কাকে, কোন পক্ষে যাবেন মা? দেখুন মায়েরা, এই যে আপনার ছেলের সঙ্গে যদি কেউ যুদ্ধ করতে চায়, হ্যাঁ, তাহলে আপনি কি আশীর্বাদ করবেন বিপক্ষের? এই কথা লক্ষ্য করেন, কথা মন দিয়ে শুনুন, কথা বলেন কেন আপনারা? কি আশীর্বাদ করবেন মায়েরা? না না।